ভৈরব থেকে ময়মনসিংহের যে রোডটা আছে এটা 4 লেনের জন্য ইতিমধ্যে আমি ডিউ দিয়েছি এবং এই 4 করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অফিস থেকে চিঠি দিয়ে ইতিমধ্যে সড়ক বিভাগকে বলা হয়েছে। সড়ক বিভাগ তত্ত্বাবধায়ক প্রকৌশলী ময়মনসিংহকে চিঠি দিয়ে বলে দিয়েছে দ্রুত সময়ের মধ্যে এটা সম্ভাব্যতা যাচাই করে ফিজিবিলিটি করে দ্রুত সময়ের মধ্যে এটা ঢাকায় পাঠানোর জন্য। এটা একটা প্রক্রিয়া দিন আছে। কিশোরগঞ্জে সারা বাংলাদেশে 10টা স্পোর্টস ভিলেজ হবে। স্পোর্টস ভিলেজ এটা 13 একর জায়গার মধ্যে হবে। সুইমিং পুল থেকে শুরু করে ইনডোর স্টেডিয়াম থেকে শুরু করে অ্যাথলেটিক্স সব ইভেন্ট গুলো এখানে থাকবে। স্পোর্টস ভিলেজ 10টা স্পোর্টস ভিলেজ বাংলাদেশে হবে প্রথম ফেজে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে একটা আনন্দের খবর, 10টার মধ্যে আমি প্রথম যখন এটা আলোচনাই হয় নাই তখনই আমি ক্রীড়ামন্ত্রীর সাথে কথা বলে আমরা যে একটা প্ল্যান করবো, যেহেতু আমি ক্রীড়াঙ্গনের সাথে জড়িত, এই প্ল্যানটা আমাদের ছিল বিধায় শুরুতেই আমি একটা ডিউ দিয়ে প্রথম আমারটা মাননীয় প্রধানমন্ত্রী ডিওর মাধ্যমে অ্যাপ্রুভ করে কিশোরগঞ্জে একটি স্পোর্টস ভিলেজ করবেন এরকম সিদ্ধান্ত উনি আগেই জানিয়ে দিয়েছেন। সেই কারণে 10টার যে তালিকা ইতিমধ্যে সম্পন্ন হচ্ছে তার মধ্যে কিশোরগঞ্জ অলরেডি ইনক্লুডেড। সেই কারণে এটাও আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট, একটা স্পোর্টস ভিলেজ কিশোরগঞ্জে হবে ইনশাআল্লাহ আমরা আশা করছি। এমনি ভাবে আমরা ভৈরব থেকে কিশোরগঞ্জের এই রাস্তাটাকে ডাবল লাইন করার জন্য, রেল লাইনটাকে ডাবল লাইন করার জন্য আমাদের প্রস্তাবনা আছে, একটা ভালো ট্রেন আর একটা নতুন ট্রেন দেওয়ার জন্য। এবং আরেকটা সুখবর আছে, আমরা যারা কক্সবাজার যেতে চাই আমরা কিন্তু ট্রেনের সুবিধা পাই না, কারণ ডিরেক্ট ট্রেন নাই, ঢাকা থেকে উঠতে হয়, বাসে যেতে হয়। আমি এটা চিন্তা করে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা একটা ডিউ দিয়েছি। আমি চেয়েছি যে ভৈরব থেকে যে ট্রেনগুলো ধরে এই ভৈরব থেকে যাতে একটা স্টপেজ থাকে, কক্সবাজার যাবে ভৈরবে যেন একটা স্টপেজ পায়, যাতে সেই সমুদ্র নগরী কক্সবাজারে যারা বেড়াতে যায় এই এলাকার মানুষের সুবিধাটা পায়। ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে, আল্লাহর রহমতে আমার পিএস জানালো গতকালকে যে এটা সিদ্ধান্ত হয়েছে যে কোনো একটা ইন্টারসিটি ট্রেন, আন্তনগর ভালো একটা ট্রেন ভৈরব ধরবে, যেটা সরাসরি কক্সবাজার যাবে, এরকম একটা ট্রেন ভৈরব ধরবে। তার মানে আমরা এই কিশোরগঞ্জবাসী ভৈরব থেকে আমরা কক্সবাজার যেতে পারবো, এই ফ্যাসিলিটিটা আমরা পাবো। এরকম অনেকগুলো বিষয় নিয়ে আমরা কাজ করতেছি। আরো বিষয় আছে, হসপিটাল রিলেটেড অনেকগুলো বিষয় আছে, আমরা এই ব্যাপারে অনেক কিছু করতে পারি। কিশোরগঞ্জ ইউনিভার্সিটি আপনারা জানেন, এটা কিশোরগঞ্জ ইউনিভার্সিটি হয়েছে, এই জায়গাটা একবার হচ্ছিল না, ফাইলটা আটকে ছিল। 103 একর জায়গা একবার হবে। আমাকে ডিসি সাহেব আমাকে কাগজপত্র পাঠালেন, এত তারিখে মন্ত্রণালয় মিটিং, অনেকদিন এটা পাস হচ্ছে না, এখান থেকে একটা অনুমোদন লাগে ভূমি মন্ত্রণালয়। আমি নিজে বসে থেকে ওই মিটিং এর দিন আমি মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে ধরে ওইখানে 103 একরের জায়গারই অনুমোদন করে দিয়েছি। এটা একবারের জন্য কাজটা আমি ডিসি সাহেবকে দ্রুত যেন এই কাজটা একবার সম্পন্ন হয়। এবং নরসুন্দর চলমান আছে ইনশাআল্লাহ, যে দুই পাশে সৌন্দর্য বর্জন সেটাও হবে। এটা শুধু খনন না, এটাকে মূল জলাশয়ের সাথে কানেক্টিভিটি করা, সুইচ গেট সহ, সে ব্যাপারে আমরা ইতিমধ্যেই আলোচনা হয়েছে। সেটা মাননীয় সংসদ সেখানে বসে আছেন, ওনার মাধ্যমে ওনার কাছ থেকে ডিউ নেওয়া এবং এটাকে ত্বরান্বিত করার জন্য যে কাজটা করে। যদি কোনো কারণে অনির্ধারিত প্রোগ্রাম হিসেবে উনি পাগলা মসজিদে যেতে চায়, সেটা আমার সাথে আলোচনা হয়েছে, কোনো নির্ধারিত প্রোগ্রাম নাই। আমিও বলেছি আমরা প্রস্তুত রাখবো, তাহলে আরো ভালোভাবে নরসুন্দর দেখতে পাবে। না হলে উনি যখন স্টেডিয়ামে ঢুকবে, বাস থেকে নামবে, নামাবো উঠার সময় আমি পাশে দাঁড় করে ওনাকে এই নরসুন্দর দেখিয়ে দিব ইনশাআল্লাহ, যাতে ভবিষ্যতে এটাকে কেন্দ্র করে একটা বড় পরিকল্পনা আমরা নিতে পারি। এমনি ভাবে আমাদের এই শহরটাকে আমরা আরো কিভাবে কিশোরগঞ্জকে উন্নত করা যায়, এই কিশোরগঞ্জ শহরের বাইরে অনেক বৃহৎ প্রকল্পে পরিকল্পনা আছে, সেগুলো পর্যায়ক্রমে আমরা ইনশাআল্লাহ জানবো এবং সে ব্যাপারে আমরা কার্যকর গ্রহণ করবো। আমি আরেকটা বিষয় আছে, সেটা যেহেতু শহরে হচ্ছে না, এজন্য আমি বলি নাই, এটা একটা কিশোরগঞ্জের জন্য একটা বড় বিষয়। যে কোনো একটা কর্মসংস্থানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর খুব অনেক উৎসাহ যে মানুষকে কাজের সুযোগ দিতে হবে। এটা জাস্ট আপনাদেরকে বলে রাখি, একটা স্পেশাল ইকোনমি জোন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে কিশোরগঞ্জে। ইতিমধ্যে আমি আমার নির্বাচন এলাকা ভৈরব, কমিউনিকেশনের দিকটা অনেক ভালো, গ্যাসের সুবিধা, পাশাপাশি সড়ক, নৌপথ, রেলপথ, সকল যোগাযোগ, 3টা জেলা এবং বিভাগ, এদিক দিয়ে যদি আমরা চট্টগ্রাম বিভাগ ধরি, এদিকে যদি আমরা ঢাকা ডিভিশন ধরি, সহ 3-4টা জেলার মোহনা। সেই কারণে সর্ব ব্যবস্থা করে মাননীয় প্রধানমন্ত্রীকে ডিউ দেওয়ার পরে এটাও ইতিমধ্যে অনুশাসন জারি হয়েছে এবং জায়গা একবারের জন্য ডিসি সাহেবের কাছে চিঠি চলে আসছে। 150 একর থেকে 200 একরের মধ্যে যদি আমরা এই স্পেশাল ইকোনমি জোনটা করতে পারি, কমপক্ষে 40 থেকে 50টা ফ্যাক্টরি হবে, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হবে, হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। এই প্রকল্পটি অনুশাসন জারি হয়েছে, জায়গা একরের জন্য চিঠি চলে আসছে। সেরকম অনেকগুলো প্রকল্প আমাদের আছে সামনে ইনশাআল্লাহ। এবং কালিয়াচাপড়াতে আপনারা জানেন যে চিনি কলটা ছিল, এই চিনি কলটা
একটা বিশেষ প্রাইভেট কোম্পানি ওনারা এটা কিনে নিয়েছে। ইতিমধ্যে এটা নিয়ে আমি খোঁজ খবর নিয়েছি, এটা একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল ডিক্লেয়ার হয়েছে, কিন্তু আমার জানা মতে এখানে খুব একটা ইন্ডাস্ট্রি শিল্প আমরা দেখতে পাই। মাননীয় সংসদ সদস্য আমাদের কটিয়াদি উনিও আমাকে বলেছেন, আমি এটা খোঁজ খবর নিয়েছি। ইতিমধ্যে ওনাকে আমরা মন্ত্রণালয় থেকে তাগাদা দিয়েছি যে দ্রুত সময়ের মধ্যে সেখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। উনি আমাকে জানিয়েছেন, আমার সাথে ওই দিন সকল বৃহৎ বা 20টা শিল্প প্রতিষ্ঠান প্রাণ আরএফএল সহ মালিকদের একটা মিটিং ছিল, সেখানে যখন কথা হয় তখন আমার সাথে প্রাণ আরএফএল মালিকের সাথে কথা হয়। ওনারা এই শিল্প পার্কে একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান করার জন্য উনি নিজে এটার পর বৃহৎ অংশ ওনারা ইনভেস্ট করবেন, এরকম একটা কমিটমেন্ট ওই শিল্প গ্রুপের সাথে প্রাণ আরএফএল হয়েছে। দ্রুত সময়ে এখানেও ইন্ডাস্ট্রিগুলো চালু হবে এরকম একটা সম্ভাব্যতা, এরকম একটা সম্ভাবনা আমরা দেখেছি। অতএব আমরা কিশোরগঞ্জকে নিয়ে যে পরিকল্পনা করেছি, মানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা কর্মসংস্থান, আমরা অবকাঠামোগত উন্নয়ন, পাশাপাশি দুইটা বিষয় আপনাদেরকে অবগত করি। এর আগে আমি বলেছিলাম, একটা হলো কিশোরগঞ্জ প্রকল্প এলজিডি, এটা ইতিমধ্যে এলজিডির অ্যাকশন সাহেব আছেন এখানে। আমরা 2 থেকে 2,500 কোটি টাকা একটি কিশোরগঞ্জ প্রকল্প 13টা থানাকে নিয়ে একটা প্রকল্প হাতে নিয়েছি। ইতিমধ্যে পিডি নিয়োগ হয়েছে, ডিপিপি সম্পন্ন করে প্ল্যানিং কমিশনে আছে, সেখান থেকে খুব দ্রুত সময়ের মধ্যে আগামী 1 সপ্তাহের মধ্যে এটা মন্ত্রণালয়ে যাবে এলজিডিতে। সেখানে গেলে আমি বিশ্বাস করি এটা দ্রুত সময় পাস হবে। সমস্ত 13 থানাতে আমরা 2 থেকে 2,500 কোটি টাকার কাজ করতে পারবো, রাস্তাঘাট কোনোভাবে বাদ থাকবে না ইনশাআল্লাহ। আমাদের 8টা পৌরসভা আছে, আমরা এই পৌরসভাগুলোকে উন্নয়ন করতে চাই। সেক্ষেত্রে এই পৌরসভা উন্নয়নের জন্য আলাদাভাবে 8টা পৌরসভাকে কেন্দ্র করে 700 থেকে 800 কোটি টাকার আরেকটি প্রকল্পের জন্য ডিপিপি করার জন্য ইতিমধ্যে আমাদের যে পিডি, নতুন পিডি, উনাকে পিডি করা হয়েছে কিশোরগঞ্জ প্রজেক্টের জন্য। সেই পিডিকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে এই 8টা পৌরসভার জন্য আরো 700 থেকে 800 কোটি টাকা আরেকটি ডিপিপি তৈরি করার জন্য। সেই কার্যক্রম চলমান আছে। অতএব আমরা কিশোরগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য আমরা কার্যক্রম গ্রহণ করছি। অতএব আগামী 16 তারিখের প্রোগ্রামে প্রশাসনের পক্ষ থেকে সবাই যেভাবে সজাগ থেকে সবাই যেভাবে ডিসিশনের নেতৃত্বে কাজগুলো করবে, আমরাও জনপ্রতিনিধি সহ রাজনৈতিক কর্মী যারা আছি, আমাদের যারা সহযোগী আছেন, যুবপথ আন্দোলনের যারা আছেন, সবাইকে সম্পৃক্ত করে আমরা এই কিশোরগঞ্জের প্রোগ্রাম একটা সফল এবং সার্থক করতে চাই।